তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ব্যাক টু মাই চ্যানেল লিপিস লাইফস্টাইলে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগতম। তো এখন হচ্ছে যাবো রান্না করে। আর আজকে হচ্ছে রান্না করবো গিয়ে হলো মানে এঁচড়, মানে নিরামিষে রান্না করবো। তো চলো রান্না করে যাওয়া যাক। আর রান্নাটা বসিয়ে দিই। এইমাত্র মানে ডাক্তার দেখে মেয়েকে হাসপাতাল থেকে বাড়ি এসে মানে কোনো রকম স্নানটা করে তারপরে হচ্ছে আমাদের রান্না করে যাচ্ছি। তো চলো বন্ধুরা, আমি কীভাবে এঁচড় রান্না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রচণ্ড রৌদ্র, তো তার জন্য মানে কীরকম দেখা যাচ্ছে। তো এই যে দেখো আমি রান্না করে চলে এসেছি। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ আমি এঁচড়টা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তার মধ্যে একটু মানে হলুদ আর একটু লবণ ছিটিয়ে দিয়েছি। আর নয়তো মানে এঁচড়টা কালো হয়ে যাবে, তো তার জন্য হলুদ দিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ কুচি করে রেখেছি, রসুন পেঁয়াজ। আর এই যে দেখো আমার এঁচড়টা সেদ্ধ করা হয়েও গিয়েছে। আর হচ্ছে রান্না করব পুঁই শাক আর হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে হচ্ছে মানে একটা সবজি মাখা মাখা করে। তো চলো এঁচড়টা কীভাবে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, এই যে দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর কড়াইটা কীরকম মানে একটু মানে দাগ দাগ হয়েছে, এগুলোই না বন্ধুরা কাঁঠালের কষ। এখন যদি আমি কড়াইটা মানে মানে পরিষ্কার করতে যাই তাহলে আবার মাজতে হবে। তো তার জন্য এভাবে আমি ঘরেই পরিষ্কার করে নিয়েছি। তো দেখতেই পেলে তেল দিয়ে তারপর হচ্ছে তেজপাতা দিয়ে পেঁয়াজগুলি দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজগুলি একটু ভাজা ভাজা হওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি এঁচড়গুলি। তো এঁচড়গুলি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হলো স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো এই যে দেখো বন্ধুরা, আমি এখন হচ্ছে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে মিক্সড হয়ে যায়। আর এখন হচ্ছে দিয়ে দিব আমি মশলাগুলি। তো এই যে দেখো এটা হচ্ছে লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন আদা একসঙ্গে বেটে রেখেছি, তো সেটা হচ্ছে এই যে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলা বেটে না দিলে না এঁচড়ের তরকারি না খেতে ভালো লাগে না। তো এই যে দেখো সব কিছু ভালো করে এখন মিক্স করে ভালো করে মানে কষাতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ভালো করে এখন এঁচড়টাকে কষিয়ে নিচ্ছি। মাংসের মতো যেভাবে মাংস আমাদের আর কি কষাতে হয়, তো সেভাবে হচ্ছে এঁচড়টাকে আমি কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে দিয়ে দিব হচ্ছে জিরের গুঁড়ো। আর এত গরম জানো তো, মানে রান্নাঘরে থাকা যাচ্ছে না। এত রৌদ্র হচ্ছে কয়েকদিন ধরে। তো একটু জল দিয়ে দিলাম, কারণ না কড়াইটার মধ্যে একটু লেগে লেগে যাচ্ছিলো। তো একটু জল দিয়ে এই যে দেখো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে জিরের গুঁড়োটা দিয়ে তারপর হচ্ছে আরও অনেকক্ষণ সময় আমার ভালো করে কষাতে হবে, যতক্ষণ না মনে করো মানে সবজিগুলোর থেকে মানে এঁচড়টা থেকে। তো বন্ধুরা রান্না প্রায় মানে হয়ে গিয়েছে, তো আরেকটু কষাবো। তো যাই হোক বন্ধুরা, আমার মানে এখন কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে দেখো তার মধ্যে জল দিয়ে দেবো। কালারটা এত সুন্দর এসেছে, তো দেখতেই পাচ্ছ। তো খেতে মনে হচ্ছে অনেকটাই ভালো লাগবে। তো এই দেখো আমার জল দেওয়া হয়ে গিয়েছে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ভালো করে জাল করতে হবে। তো এই দেখো এখন হচ্ছে মানে এঁচড়টা আমাদের জাল উঠছে। তো গরম মশলা বেটে রেখেছিলাম, তো সেটাও একটু দিয়ে দিলাম। দিয়ে আর কতক্ষণ মানে একটু জাল করে 5-10 মিনিট তারপরে হচ্ছে এঁচড় নামিয়ে নিতে হবে। তাহলে আমার এঁচড় রান্না আজকের মতো কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখো বন্ধুরা আজ মানে সেন্টটা না খুবই ভালো এসেছে। তো এই যে দেখো আমার ফাইনালি এঁচড় রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই যে দেখো কালারটা খুবই সুন্দর এসেছে। তো তোমরা কে কী এরকম করে মানে এঁচড় রান্না করে খাও, তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো নিরামিষ এঁচড়টা আমি এভাবেই রান্না করি। তো বন্ধুরা এইমাত্র রান্না বান্না করে ঘরে আসলাম। আর এই যে দেখো একটু ফ্যানের হাওয়া খাচ্ছি, কারণ গরম লাগছে। তো এখন যে তোমাদের দাদাভাইকে খেতে দিব আর হচ্ছে আমিও খেয়ে নিব। তো চলো। তো বন্ধুরা সেদিনকে যে তোমাদের দাদাভাই মানে চ্যালেঞ্জে জেতার পর নাইটি রেখে দিয়েছে, তো সেই নাইটিটা যে দেখতে পাচ্ছ আমি পরে নিয়েছি। তো কীরকম লাগছে ওকে নাইটিটা পরে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আমার তো খুব ভালো লাগছে, কারণ এই কালারটা আমার খুবই ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছ আমি পরে নিয়েছি। গরমের মধ্যে শাড়ি পরতে ভালো লাগে না, তো তার জন্য আমি নাইটিটাই মানে কমফোর্টেবল করি। তো যাই হোক। তো বন্ধুরা এই যে মাত্র কাজ বাজ কমপ্লিট করে তো এই যে বসেছি হাত মুখ ধুয়ে। তো ভাবছি হচ্ছে গিয়ে মানে একটা রিলস বানাবো। তো দেখি কী কী রিলস বানানো যায়। আর জানো তো কাঁঠালের তরকারিটা না খুব ভালো হয়েছিল খেতে। তো এই বছরে প্রথমবার মানে কাঁঠালের তরকারি খেলাম। তো প্রতি বছর তো খাই, তো এবার মানে ফার্স্ট টাইমে কাঁঠালের তরকারিটা খাওয়া হয়েছে। খুবই ভালো হয়েছে, কারণ নিরামিষই বানিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে, মানে মাছ বা অনেকে মানে মানে পাঁঠার মাংসর যে মাটিয়া বলে যে সেটা দিয়ে বানায়। তো আমি আর কি বানিয়েছি নিরামিষ। তো খুবই ভালো হয়েছে।
আর জানো তো বন্ধুরা, দেখো আমার মুখের কি অবস্থা, কি গোটা গাটা সমানে হতে থাকে, আর ভালো লাগে না। তো বন্ধুরা যাই হোক, কে কে এরকম করে আমার মতো কাঁঠাল রান্না করো তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি আমার ব্লগটা আর বেশি বড় করছি না, তো এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। টাটা।